হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট্রি কমেডি। আজকে নতুন ব্লগটা আমি কিন্তু গুড মর্নিং বলে স্টার্ট করছি। আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমার মামার ঘরে কালী পুজো। তো যাই হোক, পুজো মানেই ব্যস্ততা। জানি না কতটুকু ভিডিওটা করতে পারবো, কিন্তু চেষ্টা করবো এই ব্লগটা করার জন্য। তো এখন সকালবেলা সবাই তো খুব ব্যস্ত। আমি স্নান টান সেরে নিয়েছি। এটা হলো প্যান্ডেল, আমি তোমাকে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। ভেতরটা খুব দারুণ করেছিল, আর খাওয়ার প্যান্ডেলটা কিন্তু হয়েছিল উপরে। তা এখন দেখো, এখনও মার মূর্তি আসেনি, যেহেতু আমার মা বসে বসে এখন এইটাকে ঠিক করছে যেখানে ঠাকুর মূর্তি রাখা হবে। তো মাকে বললাম, মা একটু তাকাও, আমি ভিডিও করছি। মাও একটু তাকে হাসি দিয়ে দিল। আর এই বছর তো আমাদের এখানে গরমের কোনো লেভেলই থাকছে না, প্রচণ্ড প্রচণ্ড গরম। একটু বৃষ্টির দেখা নেই বলে সবাই অনেক মানত করেছে ঠাকুর মন্দিরে জল ঢালার পর এখন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে পুজো আর আজকে এই ওয়েদারটা একদম খারাপ। জানো তো, মনের মধ্যে একটু তো ভয় লাগছে, যদি বৃষ্টি হয় তাহলে কি করে পুজোটা হবে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো আমার, তো আমি ব্লগটা কন্টিনিউ করব। তা এখন সব কাজ টাজ করার পর আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 4:45, আর আমরা সবাই এখনই বেরিয়ে যাব মাকে আনার জন্য, কারণ ওয়েদার একদম খারাপ। কখন বৃষ্টি চলে আসে কিছু বলাই যায়। আমাদের ঘরে বৌমনিদের তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কালী পুজো আর বৌমনি ওরা সাজবে না সেটা তো হতেই পারে না, তার জন্য মা ওদের খুব সুন্দর করে সাজিয়েছিল। চয়েসটা কিন্তু আমার ছিল। এই দেখো, মাও রেডি আর আমিও রেডি। তাড়াতাড়ি করে চট করে মাকে নিয়ে আসতে হবে, কারণ প্রচন্ড ওয়েদার খারাপ, কখন বৃষ্টি চলে আসে বলতেই পারবো না। তো ব্লগটা অনেক ছোট হবে, কারণ বুঝতেই তো পারছো ফোন কে ধরবে, ভিডিও কে করবে। ফোনের সাথে আমার দেখাইনি, অনেকক্ষণ বাদে ফোনটা হাতে পেয়েছি, তাই ভিডিওটা কন্টিনিউ। তো মামার হাতে কেলানি খেয়ে নেবো, কারণ আমি রেডি হয়েছি অনেক দেরিতে। তো চলো সবার সাথে তোমাকে দেখা করিয়ে দিচ্ছি। তো বাইরে এসে দেখছি ভাই ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে একটু ফটো তুলে নিলাম। তারপর চলে এসছে গাড়ি। এখন ওদেরকে তো অনেক তাড়াহুড়ো করছে মামা, কারণ ওয়েদারটা ছিল একদম খারাপ। তো এখানে দেখো দীপঙ্কর বসে আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই অনেক মজা করেছি। হ্যাঁ জানি ভিডিওটা অনেক ছোট্ট হবে, কারণ আমি সব মুহূর্তটা ভিডিও করতে পারিনি। এই দেখো মা আনার আগ মুহূর্তের ছবি এটা। এখনো মা আসেনি, আসলে এখানে রাখা হবে বলে এখানে ধান সব কিছু দিয়ে গেছে। আমরা তো সবাই মজা করছি, মা মামি ওরা শুধু রিচুয়ালস নিয়ে পড়ে আছে, কারণ রিচুয়ালসগুলো মানাতে তো অনেক দরকার। তাই এখন দেখো মামি রেডি হয়ে চলে এসছে মূর্তি আনার জন্য। মাকেও আমি রেডি করিয়ে দিয়েছিলাম। এখন এটা একটু নড়ে গেছিলো, মামি ঠিক করে দিচ্ছে। আর ওয়েদারটা বৃষ্টি আসার আগে আমাদের কিন্তু মূর্তি আনতে যেতে হবে। এই দেখো ভাই, আমার ভাই তো প্রচণ্ড ক্যামেরা লাজুক, তাই ও সামনেই আসতে চাইছিল না, অনেক জোর করে ওকে আনাই গেল না। তো আমি ভাবলাম ওকে না বলেই একটু ভিডিও করে নেব। তো এই দেখো এখন সবাই রেডি, এখন আমরা যাব মাকে নিয়ে আসতে। তো এখন বেরিয়ে পড়ছি। যাওয়ার পথে বৃষ্টি যদি চলে আসে তা ভেবে আমরা সবাই কিন্তু গাড়ি দিয়ে গেছিলাম।
গাছপালা কেটে নেওয়ার ফলে পুকুরও কমে গেছিলো, তাই যেই পুকুরটায় গেছিলাম একদম আলো ছিল না। এখন মামি গঙ্গাবরণ করে তারপরে এখান থেকে আমরা জল ভরে রওনা দেব। ওয়েদারের জন্য পুজোর মাঝখানেই চলে গেল কারেন্ট। এখন মাও বসে আছে মোমবাতি জ্বালিয়ে, আমরাও বসে আছি মোমবাতি জ্বালিয়ে। আর ফাইনালি 1 ঘন্টা পর কারেন্ট আসার পর এখানে পুজো শুরু হয়েছে। আমরা সবাই মিলে এখন পুজো অ্যাটেন্ড করব। আর বনুরাও চলে এসছে বাড়ি থেকে, বৃষ্টির কারণে আর কেউই আসতে পারেনি। ওরা এখন খেতে বসেছে, আমি লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছি বলে অনেক হাসাহাসি করছিল। বাজে ভোর 3টে, প্রায় 3:10 বেজে গেছে। আর এখন শেষ হয়েছে পুজো। প্রচণ্ড পরিমাণে ঝড় আসছে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে, শুনতেই পাচ্ছ হয়তো বা। ভালো হয়েছে পুজোটা শেষ হয়ে গেছে। আমি এখানে যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছি। বাকি প্রায় অনেক কিছুই ভিডিও করা হয়নি। যখন অঞ্জলি দিয়েছি সেটা ভিডিও করা হয়নি, একটু নাচানাচি হয়েছে সেটা ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনে ছিল না চার্জ। আর এত পরিমাণে ওয়েদার খারাপ, কি বলবো আমি তোমাদের। তার জন্য আজকের ভিডিওটা এখানেই। আর দেখা হচ্ছে পরের ব্লগে। কারেন্ট চলে যাবে, তো চলো গাইজ, আমিও চলে যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।